আচ্ছা, আপনার কি এমন কোনো বন্ধুর কথা মনে পড়ে যে হয়তোবা স্টুডেন্ট লাইফে এভারেজ স্টুডেন্ট ছিল, খুব ভালো একটা রেজাল্ট করতো না, বাট এখন এসে তার জব লাইফে কিংবা প্রফেশনাল লাইফে অনেক ভালো করতেছে? কিংবা এমন কারো কথা কি মনে পড়ে যে আসলে খুব ভালো স্টুডেন্ট ছিল, হয়তোবা স্কুল লাইফ থেকেই ক্লাস টপার ছিল, বাট জব লাইফ বা প্রফেশনাল লাইফে এসে সে হয়তোবা আপ টু দ্য মার্ক গ্রো করছে না, সে হয়তোবা এভারেজ একটা লাইফ লিড করছে? যদি এমন কারো কথা মনে হয়ে থাকে কিংবা আপনি নিজেও যদি এটা ফিল করে থাকেন, তাহলে এটার জন্য ২ টা শব্দ দায়ী। নাম্বার 1 হচ্ছে আইকিউ, নাম্বার 2 হচ্ছে ইকিউ। সো আজকের এই ভিডিওতে আমরা আইকিউ এবং ইকিউ সম্পর্কে ডিটেইলসে জানবো এবং আপনার আইকিউ বা ইকিউ যদি কম হয়ে থাকে কিভাবে এটাকে ডেভেলপ করতে পারি আমরা, সেটা নিয়েও ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো মূল ভিডিওতে যাওয়া যাক এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আশা করছি আপনি আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথমে আসি আইকিউ নিয়ে। আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। সো এটা হলো আমাদের লজিক্যাল থিংকিং অ্যাবিলিটি, প্রবলেম থিংকিং অ্যাবিলিটি, অর্থাৎ এক কথায় যদি আমরা হচ্ছে মুখস্থ জিনিসের কথা বলি, সো মুখস্থ করার অ্যাবিলিটিটাকেই বলা হয় হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্টস। স্টিফেন হকিং বা আইনস্টাইনের মতো মানুষদের আইকিউ ছিল একদম আকাশচুম্বী, যার কারণে তারা আসলে এত এত সূত্র আবিষ্কার করছে, এত এত জিনিসপত্র তারা মনে রাখতে পারছে। এবং যারা হচ্ছে স্কুল কলেজে ভালো রেজাল্ট করে কিংবা বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করে, অর্থাৎ মুখস্থ করে কিংবা হচ্ছে মেমোরাইজ করে যে সমস্ত জিনিসপত্রগুলোতে ভালো করা যায়, এই কাজগুলো যারা ভালো করে তাদের আইকিউটা আসলে অনেক বেশি হয়ে থাকে, যার কারণে তারা এই সমস্ত জিনিসপত্র ভালো করে থাকে। তাহলে এবার কথা বলা যাক ইকিউ বা ইমোশনাল কোশ্চেন্স নিয়ে। সো মনোবিজ্ঞানীদের মতে মাত্র জীবনের সফলতার 20% আসে আসলে আইকিউ থেকে, বাকি 80% হয়ে থাকে ইকিউ এর কারণে। সো দ্যাট যার ইকিউ যত বেশি ভালো, সে আসলে তার বাস্তবিক জীবনে তত বেশি ভালো কিছু করতে পারে। এটা হচ্ছে মনোবিজ্ঞানীদের মতামত আর কি। হ্যাঁ, সো ইমোশনাল কোশ্চেন্সটা কি? ইমোশনাল কোশ্চেন্স হচ্ছে যে মানুষজন তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা হচ্ছে তাদের নিজেদের স্ট্রেসের প্রতি নিজেদের যে কন্ট্রোল আছে, এই কন্ট্রোল ব্যালেন্সিংটা করতে পারে। এই জিনিসটাকেই বলা হয়ে থাকে মূলত ইমোশনাল কোশ্চেন্স। এখন একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা জানার চেষ্টা করি, ধরেন আপনার বস খুব রাগান্বিত অবস্থায় আছে বা তার মেজাজ সামহাও কোনো কারণে খুব খারাপ অবস্থায় আছে। আপনি এটা জানার পরেও সেই টাইমে আপনি হয়তোবা একটা লিভ অ্যাপ্লিকেশন দিলেন যে আপনার ছুটি দরকার, কিংবা আপনি হচ্ছে তাকে হয়তো বললেন যে, "বস আমার বেতনটা বাড়ায় দিয়েন।" সো এইরকম সিনারিও যদি ক্রিয়েট করেন, তার মানে হচ্ছে কি, বা আমি যদি করে থাকি, তার মানে আমার ইকিউ লেভেলটা কম, আমার ইমোশনাল কোশেন্সটা কম। বাট ওই পরিস্থিতিতে আমার ছুটিটাও দরকার, বাট হচ্ছে বসের মেজাজ খারাপ দেখে আমি হয়তো অন্য কোনোভাবে ম্যানেজ করে নিলাম বা আপনি ম্যানেজ করে নিলেন। তার মানে হচ্ছে আপনার ইকিউ লেভেলটা হাই বা ইকিউ লেভেলটা বেশি। সো আই গেস আপনাকে আমি আইকিউ এবং ইকিউ এর পার্থক্যটা বোঝাতে পারছি। এখন যদি আমাদের আইকিউ বা ইকিউ কম হয়ে থাকে, তাহলে এটা আমরা আসলে কিভাবে বাড়াতে পারি? সো প্রথমে আমরা জানি, চলুন আইকিউটা আমরা কিভাবে বাড়াতে পারি। সো অনেকের মতে আইকিউটা হচ্ছে জন্মগত একটা জিনিস, এটা আসলে বাড়ানো পসিবল না। বাট বিজ্ঞানীরা বলতেছে না, এটা আসলে পসিবল এবং কয়েকটা স্টেপ ফলো করে আইকিউটা আমরা বিল্ড আপ করতে পারি বা বাড়াতে পারি। তার মধ্যে ৩ টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলব। নাম্বার 1 হচ্ছে নতুন কিছু শেখা। সো আপনি যখন নতুন, নতুন কোনো কিছু শিখতে চেষ্টা করবেন, তখন আপনার ব্রেইনের উপর যে প্রেশারটা আসবে, এই প্রেশারের কারণে আপনার ব্রেইনের প্রসেসিং পাওয়ারটা বাড়বে এবং আপনার হচ্ছে ব্রেইনের আইকিউ লেভেলটা আসলে বাড়বে। সেই ক্ষেত্রে আপনারা যারা প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড আছেন, আপনারা যদি হচ্ছে নতুন, নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করেন, নতুন, নতুন ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করার ট্রাই করেন, তার মানে কি আপনার ব্রেইনকে আপনি নতুন কিছু শেখাচ্ছেন এবং আপনার আইকিউটা এখান থেকে বাড়ানো পসিবল। নাম্বার 2 হচ্ছে পাজল টাইপ গেম বা প্রবলেম সলভিং করা। সো আমরা জানি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা হচ্ছে প্রবলেম সলভিং আমাদের সিএসসি স্টুডেন্ট বা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, ইভেন যারা কাজ করতে চায়ও না, বাট হচ্ছে তাদের লজিক্যাল থিংকিং, ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি বাড়াতে চায়, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো সেমভাবে আইকিউ বাড়ানোর জন্য প্রবলেম সলভিং বা পাজল টাইপ, সুডোকোড টাইপ বা দাবা খেলার মতো যে জিনিসপত্রগুলো আছে, এগুলো আসলে আমাদের আইকিউ বাড়ানোর জন্য হেল্প করে। নাম্বার 3 হচ্ছে বই পড়া। আমরা হচ্ছে নিয়মিত বই পড়ার মাধ্যমে আমাদের আইকিউ লেভেলটা বাড়াতে পারি। সো এই ছিল হচ্ছে ৩ টা পয়েন্ট যেগুলো দিয়ে আমরা আইকিউ বাড়াতে পারি। এখন আমরা ৩ টা পয়েন্ট নিয়ে কথা বলব যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইকিউ কে ডেভেলপ করতে পারি। ওকে? সো প্রথমত ইকিউ হচ্ছে একটা চর্চার বিষয়। সো আপনি চাইলেই হুট করে আপনার একদিনে ইকিউ লেভেল 0 থেকে হাই হয়ে যাবে না, কিংবা হচ্ছে অনেক বেশি আপ ডাউন হয়ে যাবে না। এটা আপনি নিয়মিত রেগুলার বেসিসে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ইকিউ লেভেলটা ডে বাই ডে ইমপ্রুভ হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেলফ অ্যাওয়ারনেস বা বিরতি নেওয়া। ধরেন আমাদের সম্পর্কে কেউ একজন ব্যাড কমেন্ট করলো। সো আমরা কি করি? ইনস্ট্যান্টলি সেটার হচ্ছে ফিডব্যাক দিয়ে দিই বা ফিডব্যাক চিন্তা করে ফেলি। সো কোন একটা ফিডব্যাক আসলো, হতে পারে সেটা নেগেটিভ বা পজিটিভ। আমি নেগেটিভই ধরে নিচ্ছি। সো নেগেটিভ আসলে সেটা সম্পর্কে আমরা ৫ টা সেকেন্ড একটু ওয়েট করব। মানে ইনস্ট্যান্ট সেকেন্ডের মধ্যে তাকে রিপ্লাইটা না দিয়ে ৫ টা সেকেন্ড একটু ওয়েট করে একটা ডিপ ব্রেথ নিব, একটা লম্বা শ্বাস নিব। দেন এটা রিলিজ যখন করব, তখন দেখবেন যে আপনার আগের সিনারিও আর এখনের সিনারিও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? সো সে নেগেটিভ হয়তো বলল, ওইটাকে আপনি হচ্ছে একটু ডিপলি একটা ব্রেথ নিয়ে একটু ৫ সেকেন্ডের একটা ব্রেক দিয়ে দেন হচ্ছে ওটার একটা ফিডব্যাকটা আপনি চিন্তা করতে পারেন। এবং নাম্বার 2 হচ্ছে লিসেনিং।
যে মানুষের কথাটা খুব ভালোভাবে শোনা। আমরা প্রায়শই যেটা করে থাকি, আমরা কারো সাথে কথা বলতেছি কিংবা হচ্ছে কেউ আমার সম্পর্কে একটা কথা বলতেছে কিংবা যেকোনো অর্ডার দিতেছে বা সামহাউ যেকোনো কারণে আমি কথা বলতেছি। সেক্ষেত্রে আমরা যেটা করি, সে কথা শেষ করার আগে আমার মাথায় আমি চিন্তা করি যে আমি আসলে তাকে কি রিপ্লাই করব বা হচ্ছে এই কথাটার কাজটা আমি কিভাবে করব। ওই চিন্তাটা যখন আমরা করি তখন আসলে তার কথার যে একটা ফিলিংস আছে, সে যে ফিলিংসটা নিয়ে আমাকে বুঝাতে চাচ্ছে, সেটা অ্যাংরি ফিলিংস হতে পারে, গুড ফিলিংস, ব্যাড ফিলিংস যেকোনো কিছু হতে পারে। তার এক্সাক্ট ফিলিংসটা আসলে আমরা বুঝি না। যার ফলে মনে করেন যে আমাদের ওই ইকিউ যে লেভেলটা আছে সেটাও একটু আপডেট হয় না এবং আমরা ইনস্ট্যান্ট হয়তো অনেকটা কিছু চিন্তা করে ফেলতে পারতেছি। সো যখন আমরা কারো কথা শুনবো, এটা মাস্ট বি আমরা একদম পিওরলি তার দিকে মনোযোগ হয়ে শুনবো এবং শোনার পরে সেই বিষয়টা সম্পর্কে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য একটা বেটার আউটপুট আসবে এবং একই সাথে এই জিনিসগুলো চর্চা করার মাধ্যমে আমার ইকিউ লেভেলটাও বাড়তে থাকবে। নাম্বার 3 হচ্ছে এমপ্যাথি বা সহমর্মিতা। সো অনেক সময় আমরা যেটা করি যে মানুষ কোনো কিছু একটা বললে বা কারোর সাথে দ্বন্দ্ব লাগলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট চিন্তা করি। ওই জায়গাতে আমি প্রত্যেকটা ক্ষেত্রে যদি সেকেন্ড যে ব্যক্তিটা আছে বা আমার অপোজিটে যে ব্যক্তিটা আছে তার জায়গায় গিয়ে নিজেকে নিয়ে একটু ভাবি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে একটা সিম্প্যাথি বা একটা এমপ্যাথি যেটা আপনি বলেন ওই বিষয়টা অর্জন করতে পারবো এবং তার কাছে আমি ভালো লাগার ব্যক্তি হতে পারি। তাহলে দিন শেষে আপনার কাছে কি মনে হয়, আইকিউ নাকি ইকিউ, কোনটা বেটার? সো আমার কাছে যেটা মনে হয় আইকিউ এবং ইকিউ দুইটা ইকুয়ালি মানুষের জন্য দরকার। যেমনিভাবে হচ্ছে আপনার মানুষকে ইমোশনাল কন্ট্রোল জিনিসটা সম্পর্কে জানা দরকার, তেমনিভাবে আপনার ইন্টেলিজেন্সিও দরকার। আপনার যদি বুদ্ধিমত্তা খুব বেশি আপনি কাজে লাগাতে না পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র ইমোশনাল দিয়ে বা বাংলা ভাষায় তেল মারা দিয়ে তো আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না। সো দুইটাই সিমিলারলি দরকার। সেজন্য আমরা ডে বাই ডে চেষ্টা করবো আমাদের আইকিউ এবং ইকিউ লেভেলটা যেন ব্যালেন্স থাকে। আমরা দুইটাকে ডে বাই ডে ইমপ্রুভ করে আরো বেশি দূর এগোতে পারি। সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সো আপনার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে কিংবা হচ্ছে আপনার এই ভিডিও দেখার পরে কোনো একটা ফ্রেন্ডের কথা বা কারো কথা যদি মনে হয়ে থাকে তাকে কমেন্টে মেনশন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।